আমি চোখে তেমন দেখতে পাই না, পড়তেও তেমন পারি না। সেই কারণে আমি পড়ছি না। আমার বদলে ডক্টর পরিমল ঘোষ কবিতা দুটি পড়ে শোনাচ্ছেন। কবি কেষ্ট চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা মুখোশ। ছোটবেলায় আমি যখন মুখোশ পরে ঘুরে বেড়াতাম খুব মজা লাগত। বন্ধুদেরও বিভিন্ন রকমের ছিল। দেখতাম পরস্পরের মুখ। বড় হতে হতে দেখছি তার সংখ্যা ক্রমশই বেড়ে গেছে। সেই ছোটবেলার মুখোশটা যেমন থেকে গেছে আমার মুখের সাথে, তেমনি অন্যদের মুখেও আছে, রক্তে মিশে গেছে সেসব। এখন আমার ছেলেকে আর মুখোশ কিনে দিতে হয় না। সে পেট থেকেই নেমে এসেছে খচ্চরের মতো, দ্বিতীয়টি প্রধানমন্ত্রীর মতো, তৃতীয়টি শিক্ষামন্ত্রী। একটাও মানুষের মতো হলো না। কেষ্ট চট্টোপাধ্যায়ের দ্বিতীয় কবিতা অপরাধ। এখন ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না। কাল আমার নামে একটা FIR হয়েছে। আমি নাকি বাতাসের কথা কান পেতে শুনছিলাম। বাতাস বড় খারাপ লোক, সে আমার কানে ঝড়ের প্রস্তাব দিচ্ছিল। প্রথম কবিতা যুদ্ধ জয়ের গান। প্রীতিময় পৃথিবীতে এত হাসি এত গান, প্রাকৃতিক বিস্ফোরণে সেখানেও কান্নায় ভাষা। অতিমারীর অদৃশ্য কৃপানে মৃত্যুর বিষাক্ত ছোবলে কতিপয় মনুষ্য হৃদয় হারায় বহু সাধনার অর্জিত বিজ্ঞানের অধ্যবসায়ী অস্ত্র। না হলে কে আর বলতে পারে বাজাও থালা বাজাও ঘণ্টা, প্রগাঢ় বিশ্বাসে গোমূত্র পান করো, মোমবাতির আলো জেলে হটাও করোনার সহস্র বাবু। যতই আসুক ঝড় প্রকৃতির রুদ্ররোষ, একদিন মানুষের সম্মিলিত উদ্যোগে সতর্ক প্রহারায় সাবধানী পদক্ষেপে পরাজিত হবে অতিমারীর বিষ বৃক্ষ। আমাদের সম্মিলিত উদ্যোগে আবারও মানুষ গাইবে যুদ্ধ জয়ের গান। দ্বিতীয় কবিতা এই বসন্ত দিনে। বসন্ত এসে গেছে আমাদের সর্বহারা ঘরে, পলাশের শিমুলের রং। রাজা বলেন গরু দেব, গরুর দুধে অবিরাম স্বর্ণস্রোত। রানী বলেন এই নাও আমার যুবশ্রী কন্যাশ্রী। এদিকে ঘরে চাল নেই, লেখাপড়া নেই ভাই বোনে, যুবক যুবতীরা হন্যে হয়ে কাজ করে জীবনের জন্য, বাঁচার জন্য। কন্যাশ্রীরা পড়ে থাকে ঝোপে ঝাড়ে, বস্ত্রহীন রক্তাক্ত শরীরে এই বাংলায়। তবুও নিয়ম মতো বসন্ত আসে আবিরে গুলালে, আমরা পিড়ি পেতে বসে থাকি ভাতের জন্য, ভাত সাদা জুঁই ফুলের মতো ভাত। আমি সুব্রত দেব দুটো স্বরচিত কবিতা পাঠ করছি। প্রথম কবিতা গ্রেটা থুনবার্গ। বিশ্বের ধেড়ে ধেড়ে রাষ্ট্রনায়কেরা যখন যে যার বুঁচকা ভরার লক্ষ্যে নির্বিচারে প্রকৃতির ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে, পৃথিবীর এই গভীরতম সংকটের দিনে সুইডেনের 61 মেয়ে গ্রেটা থুনবার্গ তাদের ষাঁড় বেঁধে দাঁড় করিয়ে দিয়েছে আসামির কাঠগড়ায়। কর্পোরেটদের লোভের আগুনে ঘৃতাহুতি দিয়ে ঠান্ডা মাথায় যারা পৃথিবীর উত্তাপ বাড়তে দিয়েছেন দিনের পর দিন, যেসব ক্ষমতাসীন মানুষের অস্তিত্বকেই ক্রমাগত ঠেলে দিচ্ছেন বিলুপ্তির পথে, তাদের চোখে চোখ রেখে প্রশ্ন করেছে গ্রেটা, আগামী প্রজন্মকে
কোন ভয়ঙ্কর পরিবেশ উপহার দিতে যাচ্ছেন বাবুমশাইরা? কোন রোমহর্ষক পরিবেশ? এমনিতে চক্ষুলজ্জার লেশমাত্র অবশিষ্ট না থাকলেও গ্রেটার প্রশ্নবাণে ক্ষতবিক্ষত জ্ঞানপাপীরা বেগতিক দেখে সপ্রতিভ গ্রেটাকে চিহ্নিত করেছেন একজন বিগড়ে যাওয়া খামখেয়ালি কিশোরী হিসেবে। কেউ বা এক ধাপ এগিয়ে গিয়ে প্রমাণ করতে চেয়েছেন মানসিক বিকারগ্রস্তই সে। এসবে ভ্রুক্ষেপহীন ষোড়শী গ্রেটা পৃথিবীকে বাসযোগ্য করার লক্ষ্যে বিশ্বজুড়ে গড়ে তুলেছে ফ্রাইডেজ ফর ফিউচার নামের আন্দোলন, যাতে নিজে থেকে যোগ দিয়েছে অন্তত 40 লক্ষ পড়ুয়া। ঝাঁ চকচকে ভূপ বাজছে আমাদের আগামী প্রজন্মের অস্থিমজ্জা পুরোটা চিবিয়ে খেতে পারেনি এখনো। তার প্রত্যক্ষ প্রমাণ গ্রেটা থুনবার্গ। পৃথিবী নামের এই গ্রহকে বাঁচাতে হলে, পৃথিবীর প্রতিটি প্রাণীকে বাঁচিয়ে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে শেষ অবধি গ্রেটার পথেই হাঁটতে হবে আমাদের সকলের। দ্বিতীয় কবিতার নাম ভাসান। লাশের পর লাশ পিঠে নিয়ে সাগরের দিকে ছুটে চলেছে গঙ্গা যমুনা। বেওয়ারিশ এই লাশেদের কোনোটা আধপোড়া তো কোনোটা অর্ধগলিত। চুক্তিবদ্ধ শ্রমিক ডাঁই করা লাশ একটি একটি করে ছুঁড়ে ফেলছে নদী জলে। কোভিডে মৃত্যুর হিসেবে জল মেশাতে সৎকারের বদলে জলে ভাসিয়ে দেবার শর্টকাট এই পদ্ধতি ইদানিং খুবই মান্যতা পেয়েছে ইউপি কি বিহারের মতো রাজ্যে। এই উদ্যোগে পরম পরিতৃপ্ত চিল কাক শকুনেরা শোঁ করে ছুটে এসে দুহাত তুলে আশীর্বাদ করতে লাগলো সেই সব মানুষদের যারা একদিন সমস্ত মানুষের ধন প্রাণ রক্ষার শপথ নিয়েছিল প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে। মানুষের অনন্ত যাত্রার রোমহর্ষক এই দৃশ্য দেখে চিৎকার করতে লাগলো গোটা বিশ্ব। চূড়ান্ত হৃদয়হীনতার এই সংবাদ সবার আগে পৌঁছে দেবে বলে গঙ্গা যমুনাও লাশের পর লাশ পিঠে নিয়ে ছুটতে লাগলো নীলকণ্ঠ সাগরের দিকে। আমার কবিতা আমরা যেভাবে বাঁচি। আমরা যেভাবে বাঁচি অনেকের পছন্দ হবে না, অনেকের শব্দে পুঁজি নির্ভরতা জীবনের কাছে। জীবনের বহুমূল্য খ্যাতি খুব সহজেই কেনা যায় না বলেই কেউ নির্বিরোধ সুখ ভুলে আছে। আমরা যথেষ্ট মগ্ন সুখ দুঃখে জয় পরাজয়ে, লাভ ক্ষতি ভেবে চিনতে প্রত্যাঘাত ফিরিয়ে নিলেও কেবল যুদ্ধের নামে জীবনের কঠিন সময়ে নিজেই সশস্ত্র থাকি। নির্জনতা স্থিরতা দিলেও তখন কবির জন্য হন্যে হয়ে পথে একা হাঁটি। খুঁজে থাকি কবিতার মতো কোনো বড় স্নিগ্ধ মুখ, যে মুখে উদাস শব্দে যন্ত্রণার প্রতিধ্বনি খাঁটি। আবিশ্ব যন্ত্রণা শুধু জীবনের কি যেন অসুখ। এখন করোনা নিয়ে মানুষের যুদ্ধ যাই হোক, সে যুদ্ধে সামিল কবি কবিতায় রেখে মৃত্যু শোক। আমার কবিতা মানুষ এখন রণক্ষেত্রে, মানুষ এখন আতঙ্কিত, এখন মানুষ একটুতে ক্ষেপে যায়। মানুষ এখন রণক্ষেত্রে, মানুষের গলা সমাজ সভ্যতায় দাপিয়ে বেড়ায়। করোনা নামক উৎকট ভাইরাস
এই 2020-21 না বিশ্বাস বড়ই প্রকট দেশকালে স্থায়িত্বে আচ্ছার, জীবনকে নিয়ে মৃত্যুর খেলা, মানুষের হাহাকার। বৃক্ষের কাছে গিয়ে যে দাঁড়াবো, তৃণপথে হেঁটে যাব, নদী জল থেকে জলপ্রপাতের কোনো মিল খুঁজে পাবো প্রিয় পাখিটি ডানা, পালকের রোদের তাপ, এসব ভাবনা খুবই স্বাভাবিক, মৌলিক, নিষ্পাপ হলেও কোথাও দেখি না হৃদয় খোলা আকাশের মতো। করোনার কূপে তবে কি পৃথিবী শ্মশানেই পরিণত? যদিও মানুষ আতঙ্কিত, রণক্ষেত্রে মানুষেরই অস্ত্রের যুদ্ধ জয়ের শপথ ধ্বনিত, যে শপথে শুধু কথা মহাজীবনের। প্রথম কবিতা, চললাম রইলাম। এই আমি চললাম, তোমার চিঠির গুচ্ছ টুকরোগুলো অজানায় উড়িয়ে দিলাম। প্রেমের বীজ হয়ে সেগুলো ফুটে উঠবে গানে গানে। কৃষিত বারান্দায় তোবড়ানো বেতের চেয়ারে বসে থাকছি। ছেঁড়া কাঁথার মতো স্বপ্নগুলো মেঘরঙা পথে হারিয়ে যায়। যাক, আমার যাওয়া হলো না যাওয়া তোমার সঙ্গে। তোমার পথ নতুন পথ, নিত্য নতুন বাঁক নেয়। আমার সম্মোহন হারিয়ে যায় সেই সব বাঁকে। যদি কখনো দেখা হয় ঘরছুট রাস্তায়, ব্যস্ত বাকুল বৃষ্টি প্রহরে, একটু থেমে দুটো কথা বলে যেও, যেথা যেতে চাও। আমি থেকে যাব নিভন্ত মোমবাতির শিখায়, অরব অন্ধকারের কান্নায়। আমার দ্বিতীয় কবিতা, আমাদের হেমন্ত। বিদায়ের উলুধ্বনি দিয়ে মেঘরমণীরা চুল শুকোতে গেছে। নিশি ভোরে শরতের বাঁশি বাঁধা থাকে তিমির বিনাশে হেমন্ত রোদের আড়ালে। মায়াবৃক্ষে জমে থাকে শিশিরের ভাষা, রূপলি রোদের ছায়ায় বাতাসের নীরবতা প্রকৃতির প্রত্ন উপহার ছুঁয়ে যায়। ভুকা সুখা গ্রামবালিকারা কুড়োতে নামে ইতস্তত ধানের মঞ্জরি। ধান কাটা মাঠে ইঁদুরেরা খুঁজে থাকে লুকোনো জীবন ম্লান নক্ষত্রের রাতে। ফসল কাটা শেষে কামিনীরা ফিরে গেছে নিজস্ব কামিনের পুরুষ কণ্ঠে। এবারের নবান্নে কি মানুষই সংঘাত বন্ধ হবে? কাহাদের ধান ওঠে কাহার গোলাতে? বিশ্বাসের সংকীর্ণ সীমানায় কোথায় আমাদের শেকড় হেমন্ত? ধন্যবাদ। প্রথম কবিতা, দুঃখ আর ক্রোধের পাথরে শান দিয়ে। সুখ দুঃখের সীমারেখা এতই সূক্ষ্ম যে মাঝে মাঝে সব গোলমাল হয়ে যায়। দুঃখগুলো যেন সুখের ঝর্ণা, সুখগুলি দুঃখের নদী। অনেক দিন পরে নতুন পোশাক পরে হাঁটতে হাঁটতে নিজেকে যখন মনে হয় সুখী সুখী, চোখের সামনে ভেসে ওঠে একটি শিশুর থ্যাতলানো হৃৎপিণ্ড। আমার সারা জামায় গাঢ় রক্তের দাগ, তাই গ্রীষ্মের পবিত্র বাড়িও যাকে ধুয়ে ফেলতে পারে না। জিঘাংশু বৈমানিক, তোমার সাম্রাজ্যবাদী নাসিকায় কি পৌঁছয় সেই টকটকে লাল শোণিতের ঘ্রাণ? আমার হৃদয় মুচড়ে ফোঁটা ফোঁটা চুইয়ে পড়ে সেই যুবকের বেদনা, যাকে কুড়ে কুড়ে খায় নিষিদ্ধ জগতের বজ্রকীট। আমার রক্তকণিকায় আগুন ধরিয়ে দেয় সেই মেয়েটির ঘৃণা, অন্ধকারের স্যাঙাতরা যাকে গিলে নেয় নিজস্ব জঠরে। আমার বুক ফেটে ছড়িয়ে যায় পুঞ্জীভূত শোক, সন্তান আর স্বামীদের সব ডিঙিয়ে ডিঙিয়ে। যে মায়েরা, যে বধূরা নেভাতে যায় জ্বলন্ত কুটিরের আগুন। আমার কণ্ঠ উগড়ে দেয় সেই হরিজন মেয়েটির রক্ত, তৃষ্ণার শীতল জলের অধিকার
যা নারীত্ব পুড়িয়ে দেয় অস্পৃশ্যতার উলঙ্গ আগুনে। মানুষকে যে ভালোবাসে তার সংবেদীর সরোবরে এখন সুখের প্রতিবিম্ব পড়ে না। দুঃখ আর ক্রোধের পাথরে শান দিয়ে নিজেকে প্রস্তুত রাখতে হয় অহরহ। আমার দ্বিতীয় কবিতা সত্যের অভিমুখে। তিনি যখন কথা বলেন আর্শবাণীর মতো জলজল করে নবজাতক মিথ্যেরা। চারদিকে উঠতে থাকে নিহত সত্যের পালক, চেলা চামুন্ডারা, যেগুলো একটা একটা করে গেঁথে দেয় আমাদের রক্তাক্ত হৃদয়ে। আমরা যখন কথা বলি পার্সতীর থেকে কামদুনি, কাঞ্চনজঙ্ঘা থেকে বঙ্গোপসাগর, প্রত্যয়ী কণ্ঠস্বর উচ্চারণ করে জীবনের ভাষা। গলির মোড়ে রবীন্দ্রসঙ্গীতের উচ্চকিত সুরবাহুরিও চাপা দিতে পারে না নির্যাতিতার আর্তনাদ আর আমাদের রক্তাক্ত প্রতিবাদ, যাতে মানুষের কাছে পৌঁছতে না পারে। আধুনিক প্রযুক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার শান্তিরক্ষীর দল, পেছনে পেছনে চণ্ডবাহিনীর সাঁগাতরা। মুখ বধিরতার শিল্পিত চর্চায় কি তবে জীবনের সুরক্ষা বলয়? বিবেকের অতন্দ্র প্রহরী কেন করানারে দরজায়? কেন প্রতিদিন কাগজের প্রথম পৃষ্ঠায় ধর্ষিতা জননী জায়া কন্যার মুখ মুখচ্ছবি ধিক্কার দেয় আহত চৈতন্যকে? কেন প্রতিবাদী ভাই বন্ধু পরিজনের বিকৃত সব দেহ আগুন ধরায় রক্তে? চোখ বন্ধ করে কি এড়ানো যায় মাৎসন্যায় বলি? চলো দুরন্ত স্পর্ধায় মৃত্যুর দুর্গ ভেদ করে স্পর্শ করি সত্যের অভিমুখ। সেদিনও হেসে উঠবে নবজাতক মিথ্যেরা, আমাদের দিকে নয়, আর্শবাণীর স্রষ্টার দিকে তাকিয়ে। নমস্কার, সবাই ভালো থাকুন। আমার প্রথম কবিতা বেঁচে থাকো। একটা গান মনে পড়ে গেল, নীলামওয়ালা ছওয়ানা, লেলে বাবু ছওয়ানা, জালি বিতা ছওয়ানা, তোলো বাছো ছওয়ানা, বেচে দাও সব। মাটি, জল, অরণ্য, জনপদ, চাষির মুখের অন্ন, শ্রমিকের অধিকার, উঁচু থেকে নিচুতলার কাজের সুযোগ, হায়ার অ্যান্ড ফায়ার। 14 কোটি বেকারের স্বপ্ন, আশা, ভবিষ্যৎ নিংড়ে তুলে দাও মহাজন আর কর্পোরেটদের হাতে। বেনিয়াদের হাতের পুতুল হয়ে নাচতে থাকো সুতোয় বাঁধা নাচনি পুতুলের মতো দুহাত তুলে। মানুষকে ভীত করে দাও, ভয়ে, ক্ষুধায়, বেকারত্বের জ্বালায় কুঁকড়ে ঘরবন্দি হয়ে ক্ষয়ে যাক, পুড়ে যাক, নিভে যাক জীবনের ভরপুর প্রাণের অবয়ব। না, মানব না। দেওয়ালে ফিট ঠেকে গেছে যাদের, তাদের কিসের ভয়? হাতে হাতে বাঁধো মানব শৃঙ্খল, পদাঘাতে ভাঙো বন্ধ কারার দরজা। শৃঙ্খলবদ্ধ প্রমিথিউসের মতো প্রতিদিন বেঁচে ওঠো ছিনিয়ে নিতে মানুষের আজন্ম অধিকার। আমার দ্বিতীয় কবিতা অযান্ত্রিক। সরীসৃপ ঘুম ভেঙে জেগে ওঠে সময়ের আস্তরণ। কুয়াশা ঢেকেছে কাক ভোর ধান ক্ষেত, রিরংসা ভেজানো কাকতাড়ুয়া জীবন পরিযায়ী হয়ে যায় অতৃপ্ত সম্ভোগে। দূরে কোথায় বরফের আস্তরণে যুদ্ধাহত শবের কঙ্কাল। ডানা ভাঙা পাখি হয়ে জলাভূমি খোঁজে, সযত্ন ধানের মরায় সুখা ভুখা ধুন তোলে অলস শরীরে। তবুও বেপথু জীবন খুঁজে নিতে চায় লাল ধ্রুবতারা। হাসনুহানার গন্ধে বুঁদ হয়ে থাকা হাতে লোহার গাঁয়েতি তোলে শিকল ছেঁড়ার সংলাপ। বৃদ্ধ মন ঋদ্ধ হয় গাং শালিকের উড়ন্ত ঝাঁকে। নমস্কার। প্রথম কবিতা জীবন ইতিহাস।
ভুবনায়নের পটচিত্রে সময়, মানুষ, সমাজ এবং সাহিত্য নিয়ে কত অনুসন্ধিৎসা, কত অজানা মুক্তর নিষ্ঠ তত্ত্ব তালাশ। জীবন লিখব বলেই জীবন খুঁজতে আমারও উন্মন পথ চলা। এত বড় পৃথিবীর এতটুকু আমি কতটুকু আনাচ কানাচ প্রান্তর দেখেছি। কজন মানুষের সান্নিধ্যে এসে কতটুকু প্রথিত শিকড়, স্মৃতির অ্যালবামে কথঞ্চিত গ্রথিত তার কৌতুক। জীবনটাই আসলে এক বিশাল অসমাপ্ত অপঠিত গ্রন্থ। এক জীবনে তার কিছুই হয়ে ওঠে না, আদপে তা সম্ভব নয় বলে। ভাস্কো দা গামা পারেননি ভূপর্যটন সমাপ্ত করতে। ইবন বতুতা লিখে যেতে পারেননি তার সব অভিজ্ঞতা। ফাহিয়েনের থেকে গেছে অনেক অনুক্ত অব্যক্ত প্রাণকথা। ও হেনরি কি পেরেছেন সব জীবন কাহিনী লিখে রাখতে? মহেঞ্জোদারো হরপ্পার কাল থেকে অশোক লিপি কত যে অপরিজ্ঞাত থেকে গেল ইতিহাসে। মানুষের প্রতি ভালোবাসা অনুসূত রয়েছে অনপনীয় দুর্মর এক অলঙ্গ আশাবাদে। মানুষের প্রতি ভালোবাসা অনুসূত রয়েছে অনপনীয় দুর্মর এক অলঙ্গ আশাবাদে। জীবন ইতিহাস লিখব বলে ইতিহাস ইতিহাসে হেঁটে হেঁটে নিরন্তর শুধুই হাঁটছি পথ অনুসন্ধিত আমি দিগন্ত থেকে অনন্ত। পথভ্রান্ত, দিগভ্রান্ত, শ্রান্ত ক্লান্ত, কেঁদে ওঠা জীবনে কাঁধের উপর জিজ্ঞাসা, ও জীবন দুঃসহ দুঃখ দিলে যে বড়। ভায়োলিনে বেজে ওঠে এক বুক তৃষ্ণার করুণ মর্মনাদ। ধন্যবাদ। আমি এরপর আরেকটি কবিতা পাঠ করব। আমার কবিতার নাম ফেরিমন। এই কবিতাটি আমার কাব্যগ্রন্থ গান্ধারে বাজাও তুমুল সেখান থেকে সংকলিত। বৈরী হাওয়ায়ও খুঁটে খুঁটে খেয়েছি সংসার। নিন্দার পদাবলী দুন্দুবি হয়ে বাজে পিঠে আমার। মাটি মাখতে গিয়ে শুধুই উড়িয়েছি ধুলো। যত্নে যত খুঁজেছি রাতপথ, রোগারোগ রাস্তাগুলো কানাগলি হয়ে জীবন থেকে ক্রমশ ছিঁড়ে নিয়েছে প্রাণ শিখা। আলোহীন, প্রাণহীন, জীবনহীন, সৃজনরিক্ত পরিব্যাপ্তে আমার সজল মেঘসব উড়ে গেল দূরে নিষ্ফল হাওয়ায়। জলের মিছিলে থাকেনি আমার শ্রাবণ তুখোর। সর্বত্র আছড়ে পড়ছে প্রপাতের মতো কত যে হাহাকার। আজ লিখবার মতো জীবনে নেই কোনো আখ্যান। কবিতায় ছড়িয়ে গেলাম শুধু উলুবনে মুক্ত। চতুর্দিকে তবু অসংখ্য জীবিত জীবন বুকের গভীরে নিবিড়ে গোপনে নিরেন দেয়। এক উতল সমুদ্র লাফিয়ে ওঠে বুকে। দুরন্ত একটা দিন দুহাত বাড়িয়ে বলে, আয় ফেরিমন আমার, হাটে ফের উজানে। নমস্কার। আমার প্রথম কবিতা পতনের দিন পত্তনেরও। দিনেদের অন্তরালে খুলে যাচ্ছে এক একটা বলকল, সরে যাচ্ছে এক এক ভূখণ্ড দেশ। অ্যারোড্রোম, বন্দর, পথ, গঞ্জ, শহর, এক এক বসতি, লোকালয়, গৃহস্থালী, জনতা কারফিউ, করোনা তারাবার ডাক, মোমবাতি, শঙ্খধ্বনি। বলিউড পাড়ায় ঘণ্টা কাশি বাজছে, থালা ঘটি হাত পা তুলে নাচছে সমস্বরে। গা ঢাকা দিন, নাকে মুখে ঠুলি পড়ুন, শীষ থেকে কণ্ঠ স্তক, বর্মই নিদান। কুড়ির রমরমা এখন, বিষে বিষে বিষের অসুখ।
মহামারীগ্রস্ত মুমূর্ষু পৃথিবী। শ্রমজীবী ক্যান্টিনে দুপুরের খাবার 20 টাকা। 20তে পাউচ লভ্য, বিনা ঢাক গুড়গুড়, আবগারি দয়ার সাগর। 20তে ডাব কিংবা 5 কমলা লেবু নাগাড়ে পাওয়া যায়। অফুরন্ত ইমিউনিটি যত্রতত্র, শুধু শূন্য ভাঁড়ার। কপর্দকহীন ইতস্তত মানুষ, দুচোখ ধূসরতা সার। কোথাও বেহায়ার মতো বিজ্ঞাপন, দোকান কাটাদের মধ্য সড়কে ধামাকায় ডঙ্কা ঢাক বাজে। 20তে 20 কোটি মানুষের কর্মনাশ দেশে। সরকারি চলযান নোঙর তুলেছে। খুলে পড়ছে বলকল, খুলে পড়ছে মনুষ্যত্ব। খালি পেট ধর্ম সয় না। সাইরেন, হুইসেল, ভয়, কখন কি হয়। নেতাদের আগে পিছে কনভয়, কেউ গৃধ্র কিউট, কেউ দলছুট। বায়ুকোণে পশ্চিমী বাতাসের তোর, শৈত্যপ্রবাহ ক্রমে ক্ষিপ্রতর। নয়া কৃষির বিধান, হিমঘরে পাঠাবার শোর। ট্রাকে ট্রাক্টরে লক্ষ্য কাতারে অগ্রসর। ঘিরে ধরে রাজধানী শহর, ক্রমে ঘন হয়ে আসে রাইসিনা। শীত ঘন কুয়াশায় ভবিষ্যৎ, ঘোলাটে জড়সড়। দূর দূর ভাসানের জামাইকার ফেয়ারওয়েল সুর। প্রতিরোধ সোনারোদ্দুর, আকুল ফসলের সোনারোদ্দুর। প্রতিরোধ সোনারোদ, আকুল ফসলের সোনারোদ্দুর। ইতালির লোকগান বেল্লা চাও, ধান খেতে খেতে। কুয়াশা নিকোনো শীত, সর্বাঙ্গ প্রার্থনায় মেতে। খাবারের থালা ড্রাম নাগারার হারে রেড়ে, ভেক ধারিয়া আবেগের ভেট। মন কি বাতের মিথ্যাচার সশব্দে কারে, অনিবার্য ঢাকেছি চিৎকারে। বিষের কফিন নৃত্যে কাতর আবাদি, কিষান খামার লুট, ধূর্ত মহড়া বরবাদি। প্রভুর কুকুর অবৈধ বিধান আগলায়, হাঁকে ডাকে ভোকে। উত্তুরে বাতাসের ঢেউ কিছুদিন রাজধানী অনর অচল করে রাখে। উৎসুক উন্মুখ পত্তনের ভ্রূণ বাঁকে বাঁকে। নমস্কার। আমার দ্বিতীয় কবিতা বয়ান। ওহে ছোকরা, তোমার বয়স? আমি প্রজন্ম নতুন, আমি 21 শতকের প্রথমের চিঠি, আজও আছি। তোমার প্রজ্ঞা পরিমিতি, মানচিত্র তোমার চাতাল পরিধি। আমি ফলিত পুষ্ট তর্জনী, অধীত বিজ্ঞান। আমার বুধ বুদ্ধি কনিষ্ঠা অভিজ্ঞান। 2000 বছরের যিশুর জন্ম ধরে মিশরে দাস ও পিরামিড স্বাক্ষরে। তারও আগে গিলগামেশ সুমেরীয় সভ্যতা আমার 36 সিংহাসন ভিত উচ্চতা। 36 পড়ি ও পীরের পরম্পরার রক্ত সৃজিত অন্তরে। তোমার পরিচয়? পটু ঠাকুরুন আমার মা, আব্বা হুজুর বাবার নাম। আমরা জল খাই, পান করি পানি। ভাইয়ে ভাইয়ে সাম্প্রদায়িক, নচেত আমরা ভাইকে ভাই মানি। তোমার নাশকতা? চিরদিন নিজেকে ধ্বংস করে তিলে তিলে তিলোত্তমা। আমার বাসুকি গড়লে কণ্ঠ নীল,
আমি আরফুসিয়াসের 20 বাঁশরীয়। ছিন্নমস্তা আমি, আপন রুধির ধারায় পুষ্ট, আমি উচ্ছিষ্ট সেবিত, আস্তাকুরের সারেমেয় সাঙ্গসুখ আপ্লুত। তোমার গরিমা আমি আজও অপমান, চির অসম্মান আমি এখনো বদনাম। আমি পড়তে পড়তে জোড়াতালি, আমি অবিচার যখন যেমন সমাধান। এসো সমস্বরে বলি, হে প্রাচীন, হে প্রিয় অর্বাচীন, আমার প্রিয় সভ্যতা, তোমাকে প্রণাম, তোমায় হাজারো সেলাম। নমস্কার।